বিসিবি সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠক শেষে ঢাকা প্রিমিয়ার লিগ বর্জনের ঘোষণা থেকে সরে এলো ক্লাবগুলো। ক্লাব প্রতিনিধিরা বললেন, সুপার লিগ ছাড়াই মাঠে গড়াবে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট। এবার খেলা হবে না রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। আমিরুল ইসলাম বুলবুলের অবৈধ বোর্ডের অধীনে ঘরোয়া লিগে অংশ না নেয়ার ঘোষণায় অনড় ছিল ঢাকার ক্লাবগুলো। বুলবুলের বিদায়ের পর বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের ডাকে সাড়া দিয়ে বিসিবিতে হাজির প্রিমিয়ার লিগের 12 ক্লাবের 10 প্রতিনিধি। আসেনি লেজেন্ডস অফ রূপগঞ্জ ও ব্রাদার্স ইউনিয়নের কেউ। বুলবুলের বোর্ড অবৈধ আখ্যা দিয়ে লিগ বর্জনের সিদ্ধান্তে অনড় থাকা ক্লাবগুলোর অবশেষে ভাঙল ডেডলক। অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবালের সাথে বৈঠক শেষে ক্লাব কর্তারা জানালো, লিগে অংশ নিতে আর তাদের আপত্তি নেই। ট্রান্সফারের ডেটটা তারা সোমবার দিন জানাবে, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে প্রিপারেশন নেওয়ার জন্য। আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে কোনো ডেট দেওয়া হবে এবং আমরা সবগুলি ক্লাব এগ্রি করছি যে কোনো ডেটেই আমরা দলবদল করব। সাধারণত আমরা সুপার লিগের মাধ্যমে চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ করি, বাট এখানে আমরা এবার সিঙ্গেল লিগে যাচ্ছি, যেটা হলো 11টা লিগ ম্যাচ হয়, সেই লিগের মাধ্যমেই চ্যাম্পিয়নশিপটা নির্ধারণ হবে। বৈঠকে আলোচনা হয়েছে কবে নাগাদ মাঠে গড়াতে যাচ্ছে খেলা, একই সঙ্গে কোন ফরম্যাটে এবং দল বদলের সম্ভাব্য সময় নিয়েও হয়েছে আলোচনা। তেমনটাই জানালেন ক্লাব থেকে আসা প্রতিনিধিরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। প্রিমিয়ার লিগ তো বাংলাদেশের সবচেয়ে বড় লিগ, এটা যেদিক দিয়েই বলেন আপনি। তো সবাই, আমার মনে হয় যে সবাই প্রস্তুত আছে, যে কোনো সময় শুরু করলেই তারা খেলতে প্রস্তুত আছে। ওনারা বলছিলেন 25 তারিখ খেলা শুরু করতে চায়, কিন্তু আমাদের একটা প্রস্তাবনা আমরা দিয়েছি আন্নান ভাই সহকারে সবাই মিলে, যে খেলাটা যদি মে মাসের 5 তারিখ থেকে শুরু হয় আমাদের সকলের জন্য ভালো হয়। জাতীয় দলের পাইপলাইন সমৃদ্ধকরণে ঘরোয়া লিগের নেই বিকল্প, যার মধ্যে অন্যতম ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। সেই লিগ নিয়ে কেটে গেল অনিশ্চয়তা, সংশ্লিষ্টদের মতে সেটাই স্বস্তির। এই বছর ফরেন প্লেয়ার বাদ দেওয়া হয়েছে, সবগুলি ক্লাব একসাথে রাজি হয়েছে। শাহান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা।